ছোট্ট সবুজ পাহাড়, নদী-নালা, খাল-বিল, প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর সিলেটের সৌন্দর্যে মুগ্ধ ও আকৃষ্ট হয়ে বিভিন্ন কবি, সাহিত্যিক ও পর্যটক ভিন্ন ভিন্ন নামে সম্বোধন করেছেন এই সিলেটকে। যেমন শ্রীহট্ট, শ্রীভূমি, প্রকৃতি ও আধ্যাত্মিক শহর ইত্যাদি। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট, এটাও সিলেটের এক নাম। এ নামে সিলেটকে চিহ্নিত করার পেছনে যথেষ্ট কারণ ও যুক্তি রয়েছে। যেমন সিলেটের সর্বত্র, বিশেষ করে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সদর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে প্রায় ১৫০ শতাধিক চা বাগান। কয়েক লাখ একর জায়গা এই চা বাগানগুলোতে দেশের শতকরা ৯৫% চা উৎপাদন হয়। দেশের চাহিদা মিটিয়ে যা বিদেশেও রপ্তানি হয়ে থাকে। আয় হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। এই চা পাতা উৎপাদিত হয় দুটি পাতা ও একটি কুড়ি থেকে। সাধারণত নিচু জায়গা হতে তুলনামূলক উঁচু সমতল ভূমি এবং ছোট আকারের টিলা ও তার পাদদেশে চা বাগান জন্মায় বেশি। চা গাছের চারা রোপণ করার প্রায় ৫ বছর পর থেকে উৎপাদন শুরু হয়। চা গাছকে কেটে ৪-৫ ফুটের মধ্যে রাখা হয়, কারণ এর চেয়ে বড় হলে তা থেকে ভালো ফলন হয় না এবং পাতা সংগ্রহ করতে কঠিন হয়ে যায়। শ্রীমঙ্গল, সাতগাঁও, মাধবপুর, রশিদপুর, তেলিপাড়া ও জুড়ি এলাকায় চা বাগানের সংখ্যা বেশি। এসব এলাকার টিলা জমি চা উৎপাদনের জন্য উপযুক্ত স্থান। শ্রীমঙ্গল থেকে গাড়িতে ঢাকা যাওয়ার পথে মাধবপুর পর্যন্ত যেতে অনেকগুলো চা বাগান রাস্তার পাশে দেখা যায়। বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর তার পাশে চা বাগানের সারি দেশি বিদেশি আগন্তুক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এসব বাগানে অনেক সিনেমার শুটিংও হয়ে থাকে। সিলেট শহরের আশেপাশে বেশ কয়েকটি চা বাগান আছে, যেমন লাকাত্তুরা, মালনীছড়া, খাদিম, আলীবাহার। অবস্থানগত কারণে এই বাগানগুলোর গুরুত্ব অপরিসীম। প্রায় ১৫০ বছরের পুরনো এই বাগান শুধু বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশের মধ্যে এক ঐতিহাসিক চা বাগান। সিলেটে কোনো পর্যটক বা ভ্রমণকারী আসলে শহরের পার্শ্ববর্তী এসব বাগানে ভিড় জমায়। তারা উপভোগ করেন বাগানের সৌন্দর্য ও চা উৎপাদনের পদ্ধতি, অবলোকন করেন বাগানে কর্মরত শ্রমিকদের রীতিনীতি। অত্যন্ত সহজ সরল এদের বসবাস ও চলার পদ্ধতি। সাধারণত মার্চের শেষ বা এপ্রিল মাসে বৃষ্টি হলেই চা গাছে নতুন কুঁড়ি ও পাতা গজায়। বাগানের শ্রমিকেরা অত্যন্ত সুকৌশলে তাদের দুটি আঙ্গুল দিয়ে এসব কুঁড়ি ও পাতা গাছ থেকে বিচ্ছিন্ন করেন। গাছ থেকে পাতা উঠাতে নারী শ্রমিকদেরও বেশি তৎপর দেখা যায়। তাদের পাতা সংগ্রহের এই দৃশ্য দক্ষতা দর্শকদের মুগ্ধ করেন। সিলেটে গত কয়েক বছরে বেশ কয়েকটি স্থানকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হয়েছে। নির্মাণ করা হয়েছে উন্নত মানের রেস্তোরাঁ, পরিবার নিয়ে দিন যাপনের জন্য আছে হোটেল। এতে বৃদ্ধি পেয়েছে পর্যটকদের আগমন। সিলেটের চা বাগানগুলো দেখার জন্য শুধু দেশীয় নয়, বিদেশ থেকেও আগমন দেখা যায় পর্যটকদের।